এ এ নিউ চ্যাপ্টার, চ্যাপ্টার 3 এর শুধু একটা নিউমেরিক্যাল বাকি, লাস্টে করাচ্ছি। যাদের হয়ে যাবে তারা চলে যাবে, আর যাদের হবে না তারা করবে। লাস্টেই করাবো, হ্যাঁ। চ্যাপ্টার 4, প্রেশার ইন ফ্লুইডস অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার তোমাদের। চ্যাপ্টারটা 8-এ পড়া, পুরো সেম জিনিস। প্রেশার ইকুয়াল টু কি জানি আমরা? থ্রাস্ট বাই এরিয়া, পুরো ওই কনসেপ্টের উপর এই চ্যাপ্টার। তাহলে চলো, কি বলছে? প্রেশার, প্রেশার ইন ফ্লুইডস অ্যান্ড ইস ট্রান্সমিশন, ঠিক আছে। থ্রাস্ট অ্যান্ড প্রেশার। থ্রাস্ট কাকে বলে? এ ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড, এ ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড অন এ সারফেস ইন এনি ডাইরেকশন। একটা সারফেসের এনি ডাইরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ওকে। when a force is applied in a direction normal or perpendicular to the surface, it is called thrust. দেখো, তুমি সারফেসে যে কোনো ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো, বাট যেই ফোর্সটা তুমি পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করছো সেটাই হচ্ছে থ্রাস্ট। যেটা তুমি পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করছো সেটাই হচ্ছে থ্রাস্ট। তাহলে কি বলছে? এ ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড অন এ সারফেস ইন এনি ডাইরেকশন when a force is applied in a direction normal or perpendicular to the surface, it is called thrust. Thus, thrust is the force acting normally on a surface. তাহলে যে ফোর্সটা সারফেসে নরমালি অ্যাক্ট করছে সেটাই হচ্ছে তোমার থ্রাস্ট। নোটটা আমি জেরক্স করতে পারিনি আজকে, সব দোকান মোটামুটি বন্ধ রথের জন্য, নেক্সট দিন দিয়ে দেবো, ওকে। তার থ্রাস্ট আমি যেগুলো মার্ক করছি সেগুলো মার্ক করতে থাকো, এগুলোই কোশ্চেন। দ্য থ্রাস্ট এক্সার্টেড বাই এ বডি, কথা বলো না। দ্য থ্রাস্ট এক্সার্টেড বাই এ বডি প্লেসড অন এ সারফেস ইজ ইকুয়াল টু ইজ ওয়েট। মাথায় রাখবে, থ্রাস্ট ইকুয়াল টু বডির ওয়েট। থ্রাস্ট হচ্ছে ওয়েট, বডির ওয়েট, ঠিক আছে। দ্য থ্রাস্ট ইজ দ্য সেম ইন হোয়াটসএভার পজিশন দ্য বডি ইজ প্লেসড অন দ্য সারফেস। দেখো, তুমি বডিকে যেভাবেই রাখো না কেন সারফেসে, থ্রাস্ট সবসময় চেঞ্জ হয়, মানে সেম থাকে। তুমি যদি নর্মালি দাঁড়িয়ে আছো, এই টাইমে আমি যতটা থ্রাস্ট দিচ্ছি, আমি যদি বসে থাকি থ্রাস্ট আমি সেমই দিচ্ছি, কারণ থ্রাস্ট আমার বডির ওয়েট। ক্লিয়ার? থ্রাস্ট হচ্ছে আমার বডির ওয়েট। তাহলে থ্রাস্ট ইজ দ্য সেম ইন হোয়াটসএভার পজিশন দ্য বডি ইজ প্লেসড অন দ্য সারফেস। থ্রাস্ট কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি? প্রেশার। কারণ প্রেশার কার কার উপর ডিপেন্ড করে? থ্রাস্টের উপরও ডিপেন্ড করছে, এরিয়ার উপরও ডিপেন্ড করছে। যখন তুমি থ্রাস্টটা কম এরিয়ার মধ্যে দিচ্ছ তখন প্রেশার কি বাড়ছে না কমছে? বাড়ছে। আর যখন বেশি এরিয়ার মধ্যে দিচ্ছ তখন কমছে। ক্লিয়ার? তাহলে দাস থ্রাস্ট এক্সার্টেড বাই এ বডি অন এ সারফেস, ওয়েট অফ দ্য বডি। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, থ্রাস্ট হচ্ছে বডির ওয়েট, আমরা ক্লাস 8-এও পড়েছি একই জিনিস। থ্রাস্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, থ্রাস্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন থ্রাস্ট, কেন ভেক্টর কোয়ান্টিটি? প্রপার ডাইরেকশন আছে, 90 ডিগ্রিতে অ্যাক্ট করছে সারফেসের উপর নর্মালি, সেজন্য ভেক্টর কোয়ান্টিটি, তাই তো। এবার আসি ইউনিট অফ থ্রাস্ট। তাহলে থ্রাস্টের ইউনিট কি? থ্রাস্ট কি মানে ফোর্স বা ওয়েট, তাই তো। তাহলে ইউনিট সেমই হবে, ফোর্সের যা ইউনিট নিউটন। ইট ইজ মেজার্ড ইন দ্য ইউনিট অফ ফোর্স, দ্য এসআই ইউনিট অফ থ্রাস্ট ইজ নিউটন, অ্যান্ড সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। 1 নিউটন কত ডাইন? 10⁵ ডাইন। 1 নিউটন 10⁵ ডাইন। ক্লিয়ার? আচ্ছা, দ্য গ্র্যাভিটেশনাল ইউনিট অফ থ্রাস্ট ইন এমকে সিস্টেম ইজ, গ্র্যাভিটেশনাল ইউনিট কি হয়? কেজিএফ, কিলোগ্রাম ফোর্স, and CGSA, GF, gram force. They are related as 1 kgf 9.8 Newton or 1 gf 989. এগুলো আমাদের জানা। 9.8 নিউটন, এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 নিউটন ধরে নিই, ওকে। আর 1 gf ইকুয়াল টু 989। এবার আসি প্রেশার। তাহলে বোঝা গেল থ্রাস্ট, ক্লিয়ার। এবার আসি প্রেশার। দ্য এফেক্ট অফ থ্রাস্ট অন এ সারফেস ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য সারফেস on which it acts. The effect of thrust on a surface depends on the area of the surface on which it acts.
থ্রাস্ট ডিপেন্ড করছে কতটা এরিয়ার উপর সেটা অ্যাক্ট করছে তার উপরে। ক্লিয়ার? দ্য এফেক্ট অফ থ্রাস্ট ইজ লেস অন এ লার্জ এরিয়া। থ্রাস্টের এফেক্ট লার্জ এরিয়ায় কম, while it is more on a small area. The effect of thrust is less on large area while it is more on a small area. এরিয়া যত বেশি হবে থ্রাস্টের এফেক্ট তত কম হবে, এরিয়া কম হলে থ্রাস্টের এফেক্ট বেশি হবে। এক্সাম্পল একই জিনিস, ক্লাস 8 এর জিনিস পুরো রিপিট করেছে। ইফ ইউ স্ট্যান্ড অন লুজ স্যান্ড your feet sink into the sand, but if you lie on that sand your body does not sink into the sand. তুমি যখন দাঁড়িয়ে আছো তোমার পা বালির মধ্যে সিঙ্ক করে যাচ্ছে, যখন তুমি শুয়ে আছো তোমার বডি সিঙ্ক করছে না। রিজন কি? যখন আমি দাঁড়িয়ে আছি এরিয়াটা কম, কম এরিয়ার মধ্যে থ্রাস্টের এফেক্ট বেশি হচ্ছে, আর যখন শুয়ে আছি এরিয়া বেড়ে যাচ্ছে, থ্রাস্টের এফেক্ট কমে যাচ্ছে। ইন বোথ দ্য কেসেস দ্য থ্রাস্ট এক্সার্টেড অন দ্য স্যান্ড ইজ সেম। দুটো কেসেই থ্রাস্ট কিন্তু সেম, কারণ থ্রাস্ট কি আমার বডির ওয়েট। দুটো কেসে কিন্তু থ্রাস্ট সেম, ইকুয়াল টু ইউর ওয়েট, বাট দ্য এফেক্ট আর ডিফারেন্ট। বাট এফেক্ট হচ্ছে ডিফারেন্ট, কারণ থ্রাস্টের এফেক্ট ডিপেন্ড করছে এরিয়ার উপরে। ক্লিয়ার? when you lie on sand when you lie on sand the thrust acts on a larger area, and when you stand the same thrust acts on a smaller area. যখন তুমি দাঁড়িয়ে আছো থ্রাস্ট অ্যাক্ট করছে স্মল এরিয়ায়, তার এফেক্ট বেশি হচ্ছে। যখন তুমি লাই করে আছো, শুয়ে আছো, গ্রেটার এরিয়ায় তোমার থ্রাস্ট অ্যাক্ট করছে, এফেক্ট কম হচ্ছে। ক্লিয়ার? The effect of thrust is expressed in terms of thrust per unit area. Effect of thrust কে আমরা কি বলি? Effect of thrust কে আমরা কি বলি? Pressure. Thrust per unit area. This quantity is called pressure. Effect of thrust ই হচ্ছে তোমার pressure. Clear? তাহলে thrust এরিয়ার উপর ডিপেন্ড করে না, বাট এফেক্ট অফ থ্রাস্ট এরিয়ার উপর ডিপেন্ড করে, কারণ এরিয়া এফেক্ট অফ থ্রাস্ট হচ্ছে তোমার প্রেসার। থ্রাস্টের ইউনিট কি? নিউটন। এফেক্ট অফ থ্রাস্টের ইউনিট, প্রেসারের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার অর পাস্কেল। ঠিক আছে, আসছি। তার প্রেসার ইজ দ্য থ্রাস্ট পার ইউনিট এরিয়া অফ সারফেস। ক্লিয়ার? প্রেসার হচ্ছে thrust per unit area of surface. If a thrust F acts on area A, then pressure thrust by area P equal to F by A. মাথায় রাখবে, নিউমেরিক্যালসে কাজে লাগবে। আচ্ছা, প্রেসার ইজ আ স্কেলার কোয়ান্টিটি। প্রেসার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, থ্রাস্ট ভেক্টর, বাট প্রেসার স্কেলার। ঠিক আছে, কোনো প্রপার ডাইরেকশন নেই। প্রেসার তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো, পারপেন্ডিকুলারলি দিতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, বা কোনো প্রপার ডাইরেকশন নেই। এবার ইউনিট অফ প্রেসার বলেই দিয়েছি, প্রেসারের ইউনিট থ্রাস্ট বাই এরিয়া। ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ থ্রাস্ট, ইউনিট অফ এরিয়া। এবার দ্য এসআই ইউনিট অফ থ্রাস্ট ইজ নিউটন অ্যান্ড এসআই ইউনিট অফ এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এসআই ইউনিট অফ প্রেসার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, হুইচ ইজ abbreviated as Newton per meter square. The unit is named as Pascal. Symbol PA after the name of the French scientist Blaise Pascal. বুঝা গেছে? নিউটন পার মিটার স্কয়ার এটাই হচ্ছে পাস্কেল। তাহলে 1 পাস্কেল বা 1 PA, সিম্বল আমরা PA P ক্যাপিটালে লিখি, সায়েন্টিস্টের নামে আছে। তাহলে 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার, 1 PA 1 নিউটন পার মিটার স্কয়ার। পুরো এইটা জিনিস ধরে, পুরো বইটা যদি এইটার খোলো পুরো দেখবে কপি করে দিয়েছে 9 এ। তাহলে 1 পাস্কেল ইজ দ্য প্রেসার। তাহলে 1 পাস্কেল কাকে বলছে?
কাকে বলছে 1 পাস্কেল, এখান থেকে আমরা ডেফিনেশন পেয়ে যাই। 1 মিটার স্কোয়ার এরিয়াতে 1 নিউটন যদি তুমি থ্রাস্ট দাও, তাহলে এটাকে বলছে 1 পাস্কেল। তাহলে 1 পাস্কেল ইজ দ্য প্রেশার এক্সার্টেড অন এ সারফেস অফ এরিয়া 1 মিটার স্কোয়ার বাই এ ফোর্স অফ 1 নিউটন অ্যাক্টিং নর্মালি অন ইট। ফোর্সটা তুমি যে থ্রাস্ট দিচ্ছ ওটা নর্মালি অ্যাক্ট করতে হবে। যদি 1 মিটার স্কোয়ার এরিয়ার উপরে 1 নিউটন ফোর্স নর্মালি অ্যাক্ট করে, তাহলে সেটাকে আমি বলবো 1 পাস্কেল। ক্লিয়ার? However, if thrust is measured in kgf, thrust আমরা কেজিএফ এ মেজার করতে পারি, তাহলে ইউনিট তখন কি হবে? কেজিএফ পার মিটার স্কোয়ার। আর যদি জিএফ এ করি তাহলে জিএফ পার মিটার স্কোয়ার। জিএফ এ দেয়নি, জিএফ পার সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, কেজিএফ পার মিটার স্কোয়ার, জিএফ দেয়নি, অসুবিধা নেই। আচ্ছা, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট কি হবে? প্রেসার টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। ওয়ার আচ্ছা, 1 dyne centimeter square 0.1 Newton per meter square, 1 or 1 Newton per meter square, 10 dyne per centimeter square। কি করে আসছে দেখে নাও, আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন। আচ্ছা, মিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 স্কোয়ার আছে, কত 100 হবে? দুটো 100 হবে। তাহলে 1/100 × 100 লিখতে পারি সেন্টিমিটার। পারি লিখতে? তাহলে এখানে 4টে জিরো, এখানে 5টা জিরো, তাহলে 4টে কেটে গিয়ে 10⁴, 10⁻1 থাকে, এখানে 4, 10⁻, এখানে 10⁵, তাহলে 10 ডাইন। বোঝা গেল? বোঝা গেল? কাটলাম না, জায়গা নেই তাই। কাটলে 10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার চলে যাবে। এবার এই 10টাকে 1 নিচে চলে যাও, নিয়ে চলে যাও, তাহলে 0.1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? 1 নিউটন পার মিটার স্কোয়ার, 10 ডাইন পার সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আদার ইউনিট অফ প্রেসার আর বার অ্যান্ড মিলিবার। আদার ইউনিট প্রেসারের বার আছে, মিলিবার আছে। 1 বার 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর 1 মিলিবার 10⁻³ বার। -3 বার, এখানে 10⁵ -3 আছে, নিচে চলে যাবে, কেটে গিয়ে 10 স্কোয়ার নিউটন পার মিটার। 1 বার 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর 1 মিলিবার, মিলি মানে কি? ছোট, তাই তো? তাহলে 1/1000, তাই না? তাহলে 1/1000 মানে কি? 10⁻³ বার মিলি। ক্লিয়ার? এবার বার মানে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এখানে বারের জায়গায় 10⁻³ ইন্টু বারের জায়গায় 10⁵ নিউটন যদি আমি বসাই, 10⁻³ নিচে চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? 10⁵/10⁻³ নিউটন, এটা গিয়ে 10 স্কোয়ার থাকবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এগুলো পরীক্ষায় করে দেখানোর দরকার নেই, জাস্ট মনে রেখো ভ্যালুগুলো, শর্ট দিয়ে দেবে। করে নাও তোমরা, বইয়ে পাশে ছোট করে নাও, তাহলে পরে বুঝতে পারবে কি করে আসলো ভ্যালুগুলো।
হয়েছে? হয়েছে? বুঝতে পারলে দিবানিতা? বুঝতে পেরেছো কিভাবে আসছে? ক্লিয়ার? করে নিও, বইয়ে করে নিও। আচ্ছা, আর একটা কি আছে, প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার। The atmospheric pressure is generally expressed in terms of the height of mercury column in the barometer. ব্যারোমিটারে মার্কারি কলামের হাইট হাইট কত থাকে? At normal temperature and pressure, the barometric height is 0.76 meter of mercury or 76 centimeter of mercury or 760 mm of mercury. Sea level, normal temperature and pressure, the barometric height, এটা এটা আমরা পাই। এর ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, পরে আসছে। At sea level which is taken as 1 atmosphere, ঠিক আছে? নর্মাল প্রেসার এন্ড টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ার কাকে বলছে? ব্যারোমেট্রিক হাইট ইজ 0.76 মিটার অফ মার্কারি, মানে 76 সেন্টিমিটার অফ মার্কারি অর 760 অফ মার্কারি। সি লেভেল ব্যারোমিটার এরকম টাইপের একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এখানে মার্কারি থাকে, এরকম টাইপের ইনস্ট্রুমেন্ট, এখানে সব মার্ক করা থাকে। এই তোমার থার্মোমিটারটায় ওখানে 76 পরপর এরকম মার্ক করা থাকে, বুঝেছো তো? যেমন আমাদের বাড়িতে থার্মোমিটার দেখেছো তো, গায়ে মার্ক করা থাকে, ওটার এরকম মার্ক করা থাকে। ওখানে মার্কারি লেভেলটা যখন 76 তোমার সেন্টিমিটারে যায়, সেটাকে আমরা তখন ধরছি 1 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? আচ্ছা, the atmospheric pressure is also expressed in a unit atmosphere, symbol ATM। ATM দিয়ে বোঝাই, where 1 ATM 0.76 mm of Hg, এর ভ্যালু হচ্ছে 1.013 into 10 to the power 5 পাস্কেল। মাথায় রাখ, পুরো সেম জিনিস, পুরো সেম, মানে এইটার বইয়ের সাথে কোনো চেঞ্জ করেনি, এইভাবেই এইটার বইয়ে আছে। হ্যাঁ, পরে গিয়ে নতুন কিছু অ্যাড করেছে যেটা তোমাদের এইটা ছিল না, বাট ফার্স্টে পুরো সেম। Sometimes we use torr as unit of atmospheric pressure after the name of scientist Torricelli। আচ্ছা, সামটাইমস কথা বলো না, we use torr as unit of atmospheric pressure after the name of scientist Torricelli, where 1 torr equal to 1 mm of Hg, তাহলে 1 atm equal to 760 torr। টরিথেলি সাইন্টিস্ট টরিথেলির নামে আমরা বলি কখনো কখনো 1 torr 1 mm of Hg, বলেছে, হ্যাঁ? তাহলে 1 atm 760 torr হবে। আচ্ছা, মোটামুটি এত পর্যন্ত যেগুলো আমি মোটামুটি মার্ক করলাম, আই হোপ পড়ে নিয়েছো। ঠিক আছে, এখানে এখানে পড়ার মতো জিনিস এই আছে। এবার আস্তে আস্তে চ্যাপ্টারটা নতুন জিনিস আমরা আসবো, তাও এটা আগের বছরই ছিল।
দেখে নি। হ্যাঁ, হ্যাঁ ছিল ছিল, সেম সেম ডায়াগ্রামই ছিল, সেম ডায়াগ্রাম সেম এক্সাম্পল অলমোস্ট, হয়তো ডিটা অন্য ছিল। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রেশার, কোন কোন ফ্যাক্টর প্রেশারকে এফেক্ট করে, বলো কোন কোন ফ্যাক্টর করবে? প্রেশার মানে কি? এরিয়া করবে আর থ্রাস্ট করবে। থ্রাস্ট বাড়লে প্রেশার কি হবে, আর এরিয়া বাড়লে প্রেশার। চলো, জানো তোমরা সব জানো, জানি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রেশার এক্সার্টেড অন সারফেস ডিপেন্ড অন টু ফ্যাক্টর, ওয়ান দ্য এরিয়া অন হুইচ দ্য থ্রাস্ট ইজ অ্যাপ্লাইড, আর সেকেন্ড হচ্ছে ম্যাগনিটিউড অফ থ্রাস্ট। আচ্ছা, আমি এই ফোনটাকে যদি এইভাবে রাখছি আর এই ফোনটাকে এইভাবে রাখছি, কোন জায়গায় বেশি প্রেশার দেবে? যখন আমি এরকম ভাবে রাখছি ভার্টিক্যালি, সারফেস এরিয়া কম হচ্ছে। ঠিক একই এক্সাম্পল দিয়েছে এখানে একটা বক্স, এ ব্রিক অফ ওয়েট 4 kg হ্যাভিং ডাইমেনশন। ব্রিকের থ্রাস্টটা বলে দিয়েছে, মানে ওয়েট মানেই থ্রাস্ট, ডাইমেনশন কি দিয়েছে 20, 10, 5 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, কোন ডাইমেনশনে সব থেকে বেশি তোমার প্রেশার দেবে, মানে কোন ডাইমেনশনটা রাখলে, প্লেস করলে? দেখো 10 আর 5, 10 আর 5 50, এটাতে, তাই না? এখানে সবচেয়ে এরিয়া কম হচ্ছে, তাই তো? তাহলে 10 মানে যদি আমরা এইভাবে প্লেস করি, এটা 10, এটা 5, এটা 5, এটা 10, যদি এরকম ভার্টিক্যালি প্লেস করি সব থেকে বেশি আমরা প্রেশার পাবো, তাই তো? তাহলে ব্রিক অফ ওয়েট 4 kg হ্যাভিং ডাইমেনশন 20 সেমি, 10 সেমি অ্যান্ড 5 সেমি exert maximum pressure on ground when it is placed with its longest height 20 সেন্টিমিটার ভার্টিক্যাল। যখন লংগেস্ট হাইট 20 সেন্টিমিটারকে তুমি ভার্টিক্যালি রেখেছো, তখন তুমি কি পাবে? ম্যাক্সিমাম প্রেশার পাবে। মানে 20 সেন্টিমিটার ভার্টিক্যালি, মানে দেখো 20 সেন্টিমিটারটা এইভাবে আছে, এটা 20 সেন্টিমিটার, মানে এটাকে প্লেস করুন। ক্লিয়ার? আর মিনিমাম কখন, কখন মিনিমাম? এই 10 আর 20 কে যখন প্লেস করবো, তার মানে ভার্টিক্যালি কাকে রাখবো? 5 সেন্টিমিটারকে, তাই তো? পেছনে কথা বলো না। While it exerts minimum pressure on ground when it is placed with its hottest side 5 সেন্টিমিটার ভার্টিক্যাল। যখন 20 সেন্টিমিটারকে ভার্টিক্যালি রাখছো তখন ম্যাক্সিমাম পাচ্ছ, মিনিমাম কখন পাবে? যখন 5 সেন্টিমিটারকে ভার্টিক্যালি রাখবে। ইভেন দো দ্য থ্রাস্ট ইজ সেম ইন ইচ কেস, দুটো কেসেই কিন্তু থ্রাস্ট সেম। থ্রাস্ট সেম থাকে, একটা মানে এফেক্ট অফ থ্রাস্ট চেঞ্জ হয়, এফেক্ট অফ থ্রাস্ট মানে প্রেসার। তাহলে থ্রাস্ট 4 দিয়ে বলে দিয়েছে ওয়েট, এরিয়া অফ বেস যখন 20 সেন্টিমিটারকে ভার্টিক্যালি রেখেছো, মানে 20টা যখন টাচ করে নেই বেসের সাথে, তখন 5 আর 10 টাচ করে আছে, তাহলে এরিয়া কত হবে? 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার অন বেস অর গ্রাউন্ড 4/50, 0.8 কেজিএফ সেন্টিমিটার স্কোয়ার। এই তো কেজিএফ সেন্টিমিটার স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, দিয়েছে। আগে বললাম না, তখন দেয়নি, দিয়েছে, দেওয়া উচিত, কেন দেবেন? আচ্ছা, ইন ফিগার 4.1 বি থ্রাস্ট 4 কেজিএফ, আর এবার তুমি 5 সেমিকে ভার্টিক্যাল রেখেছো, তাহলে বেসের সাথে টাচ আছে কি 10 আর 20, তাহলে এরিয়া কত? 10 আর 20 200 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার কত হবে? 4/200, 0.02 কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছি? Thus, pressure on ground in figure 4.1b is 1/4 of pressure in figure 1.4.1a. দেখো, এর থেকে এটা 1/4 না, তাই না? এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি আমি এটা পাই। বুঝতে পারলে? তাহলে এরিয়া বাড়ছে, আমার এফেক্ট অফ থ্রাস্ট বা প্রেসার কমছে। দেখো এখানে এরিয়া বাড়ছে, এখানে এরিয়া, আর এখানে এরিয়া, দেখো এরিয়া 4 টাইমস বেড়েছে, প্রেসার 4 টাইমস কমেছে, তাই তো?
আচ্ছা অবভিয়াসলি লার্জার দ্য এরিয়া অন হুইচ এ গিভেন থ্রাস্ট অ্যাক্ট লেদার ইজ দ্য প্রেসার এক্সার্টেড বাই ইট। একই জিনিস বলে গেছে, একই জিনিস বারবার রিপিট করেছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে। এরিয়া বেশি, থ্রাস্ট কম। আচ্ছা, টু ইন ফিগার 4.1b, if another identical brick is placed over the first brick, এই যে the thrust gets double, যদি another identical brick, একটা ব্রিকের ওয়েট কত বলেছে 4, মানে আরেকটা রাখা হয় ঠিক উপরে, তাহলে থ্রাস্ট ডবল হয়ে যাচ্ছে, 8 কেজিএফ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এরিয়া কিন্তু সেমই থাকছে, এরিয়া তো আর দুখানারই টাচ করে নেই, একটার উপরে আর একটাকে রেখেছে, তার নিচেরটারই এরিয়াটা শুধু ভেতরের সাথে টাচ করে আছে, সেই এরিয়া কিন্তু 20 সেন্টিমিটার স্কোয়ারই থাকছে। তাহলে দেখো তোমার থ্রাস্ট বাড়ছে, প্রেশারও কি হচ্ছে, বাড়ছে 0.04 কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ইট গেট ডাবল। তার মানে থ্রাস্ট ডাবল করলে প্রেশারও 2 টাইমস বাড়লো, এরিয়া 4 টাইমস বাড়ালে প্রেশার 4 টাইমস কমলো, থ্রাস্ট 2 টাইমস বাড়ালে প্রেশারও 2 টাইমস বাড়লো। পি ইকুয়াল টু এফ বাই এ। এফ মানে কি জিনিস, ফোর্স বা থ্রাস্ট বা ওয়েট। আচ্ছা প্রেশারের সাথে ওয়েটের কি রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। থ্রাস্ট বাড়লে প্রেশার বাড়বে, থ্রাস্ট কমলে প্রেশার কমবে। প্রেশারের সাথে এরিয়ার কি রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। এরিয়া বাড়লে প্রেশার কমবে, এরিয়া কমলে প্রেশার বাড়বে। ক্লিয়ার? তাহলে larger larger the thrust acting on a given area, greater is the pressure exerted on it. থ্রাস্ট যত বাড়বে প্রেশারও তত বাড়তে থাকবে। এবার বলেছে ওয়ে অফ ইনক্রিজিং প্রেশার, বলো কিভাবে আমরা প্রেশার বাড়াতে পারি, থ্রাস্ট বাড়িয়ে, আর কি করে, এরিয়া কমিয়ে। দেখো একই জিনিস বলবে, ফর দ্য গিভেন থ্রাস্ট দ্য প্রেশার অন এ সারফেস ইজ ইনক্রিজ। আচ্ছা দেখো থ্রাস্টকে আমরা সবসময় বাড়াতে পারি না, তুমি ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে তো আমি বারবার চেঞ্জ করতে পারবো না, বাট আমাকে প্রেশারের এফেক্ট কি হয়েছে, কে, আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো, তুমি যে থ্রাস্ট দিচ্ছ তার এফেক্টটাকে, থ্রাস্টের এফেক্টটাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করতে পারি আমি, তাহলে এরিয়া এরিয়া চেঞ্জ করে, তখন বসে পড়লে একরকম হবে, শুয়ে পড়লে একরকম হবে, দাঁড়িয়ে থাকলে একরকম হবে। তাহলে ওয়ে অফ ইনক্রিজিং প্রেশার ফর দ্য গিভেন থ্রাস্ট, ফর দ্য গিভেন থ্রাস্ট দ্য প্রেশার অন এ সারফেস ইজ ইনক্রিজ বাই রিডিউসিং দ্য এরিয়া অফ প্রেশার অন হুইচ ইট ইজ অ্যাক্টিং। যার উপরে অ্যাক্ট করছে তার প্রেশারকে, তার এরিয়াকে যদি আমরা রিডিউস করে দিই, আমাদের প্রেশার বেড়ে যাবে। The pressure on a surface is increased by reducing the area of surface on which it is acting. Thrust যে জায়গাটায় অ্যাক্ট করছে সেই জায়গার এরিয়া যদি আমি কমিয়ে দিই, প্রেশার বেড়ে যাবে। এক্সাম্পল, the ends of nails or pins are made pointed so that, কথা বলো না, the ends of nails or pins are made pointed so that large pressure is exerted through the pointed ends and they can be driven into with less effort. ধরো একটা নেল, আচ্ছা তো এখানে থাকা উচিত, এই যে ধরো একটা নেল, হ্যাঁ, এর একটা সাইড পয়েন্টেড আর একটা সাইড ফ্ল্যাট। পয়েন্টেড সাইডে তাহলে এরিয়াটা কম, এখানে যদি আমি এবার এই ফ্ল্যাট সাইডে যদি আমি হিট করি, থ্রাস্ট দিই, তাহলে এটা ইজিলি পেনিট্রেট করে যাবে, তাই তো। বাট ঠিক অপোজিট করলে যদি ফ্ল্যাট এন্ডটাকে রাখি, রেখে যদি এই পয়েন্টেড এন্ডকে আমরা যদি থ্রাস্ট দিই, তাহলে ফ্ল্যাট এন্ডটা কিন্তু পেনিট্রেট করবে না। কেন করবে না, এরিয়া কম, থ্রাস্টের এফেক্ট বেশি, তাই তো। তাহলে এন্ডস অফ নেলস অর পিনস
are made pointed so that large pressure is exerted through the pointed end. লার্জ প্রেসার যাতে এক্সার্ট করতে পারে এই পয়েন্টেড এন্ড থেকে, সেই জন্য এটাকে আমরা শুরু করি, পয়েন্টেড করি। অ্যান্ড দে ক্যান বি ড্রিভেন ইনটু উইথ লেস এফোর্ট। লেস এফোর্ট দিয়ে তুমি এটাকে ইজিলি পেনিট্রেট করতে পারবে উডের মধ্যে বা ওয়ালের মধ্যে। দ্য কাটিং টুলস, আমরা নাইফ, দেখবে নাইফের একটা সাইড খুব শার্প থাকে, যেদিক থেকে আমরা কাটি, ঠিক আছে? আর যে সাইডটা শার্প থাকে সেই জায়গাটা দেখবে এরিয়া অনেক কম। দ্য কাটিং টুলস also have either sharp or pointed edge, so that even a small thrust may cause a great pressure at the edges and cutting can be done with less effort. পয়েন্টেড রাখা হয়, লেস এফোর্ট দিচ্ছ, ওই দিকটা দিয়ে তুমি কেটে নিতে পারো। ঠিক তার অপোজিট দিক দিয়ে ট্রাই করবে, কাটতে পারবে না। একটা সাইড শার্প থাকে, যেখানে লেস এফোর্ট দিলে তুমি তোমার কাজটা ইজিলি করতে পারো। ক্লিয়ার? কথা বলো না, 5 বার এক কথা বলে যাচ্ছি। এবার ওয়ে অফ ডিক্রিজিং প্রেসার ফর এ গিভেন থ্রাস্ট, the pressure on a surface is reduced by the increasing the area of surface. বাড়াতে গেলে এরিয়া কমাও, কমাতে গেলে প্রেসার এরিয়া বাড়িয়ে দাও। এক্সাম্পল, wide wooden sleepers are placed below the railway track so that the pressure exerted by the iron rails on the ground becomes less. দেখবে রেলওয়ে ট্র্যাকের নিচে এখন কংক্রিটের দিচ্ছে, আগে দেখবে উডেনও আছে, সব জায়গায় চেঞ্জ করেছে নট দ্যাট। দুটো রেলের নিচ থেকে দেখবে একটা তোমার উডেন তোমার একটা ব্লক টাইপের দেওয়া থাকে। এতে কি হয়, ট্রেন যখন যাবে ওই রেল ট্র্যাক যে প্রেসারটা দেবে প্রেসারটা যেন কম হয়, যাতে গ্রাউন্ডের মধ্যে চেপে মানে বসে না যায়। কি করছে, এরিয়া বাড়িয়ে দিচ্ছে। ওই ব্লকটা দিয়ে দেওয়া মানে কি হচ্ছে, এরিয়া বাড়িয়ে দিচ্ছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট বাড়িয়ে দিচ্ছে। Pressure exerted by the iron rails on the ground becomes less. The foundation of wall, একই জিনিস দেখবে বুর্জ খলিফা নিচের দিকটা অনেকটা ওয়াইড, উপরের দিকটা সরু। নিচের দিকে এরিয়া যখন বাড়িয়ে দিচ্ছে কি হচ্ছে, প্রেসারটা কম পড়ছে গ্রাউন্ডে, তাই হয়। The foundation walls of buildings are made wider than the remaining walls so that the pressure exerted by the building on the ground becomes less. বেসমেন্টটা সবসময় চওড়া বানানো হয় যাতে প্রেসারটা কম দেয়, ঠিক আছে? উপরের দিক তুমি শুরু করো, বাট বেসমেন্ট সবসময় তোমাকে ওয়াইড রাখতে হবে। এবার আসি আর একটা কমন জিনিস, আর যেখান থেকে অঙ্ক আসবে। তাহলে এত পর্যন্ত বোঝা গেল, এখান থেকেও অঙ্ক আসবে। এত পর্যন্ত বোঝা গেছে? তাহলে থ্রাস্ট কি জিনিস, প্রেসার কি জিনিস, কোনটা চেঞ্জ হচ্ছে, থ্রাস্ট চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হচ্ছে, প্রেসার বা এফেক্ট অফ থ্রাস্ট, তাই তো? এবার আসি, এটাও তোমাদের পড়া, প্রেসার ইন ফ্লুইড। এ সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো, ফ্লুইড কাকে বলে, যে সব সাবস্টেন্স ফ্লো করতে পারে, লাইক লিকুইড, গ্যাস, তাদেরকে বলছে ফ্লুইড। এ সাবস্টেন্স দ্যাট ক্যান ফ্লো ইজ কল্ড আ ফ্লুইড। অল লিকুইডস এন্ড গ্যাসেস আর দাস ফ্লুইড। অল লিকুইড গ্যাসেস এগুলো হচ্ছে তোমার কি, ফ্লুইড। এ সলিড এক্সার্ট প্রেসার, সলিড কোন দিকে প্রেসার দেয় সবসময়, ডাউনওয়ার্ডে। বাট ফ্লুইড কোথায় দেবে, তুমি যে কন্টেনারে রাখবে, ঠিক আছে, ডাউনওয়ার্ডেও দেবে, ওয়ালেও দেবে। এ সলিড এক্সার্ট প্রেসার অন এ সারফেস ডিউ টু ইজ ওয়েট, সলিড সারফেসে প্রেসার দিচ্ছে তার ওয়েটের জন্য, ওকে। সিমিলারলি এ ফ্লুইড অলসো এক্সার্ট প্রেসার ডিউ টু ইজ ওয়েট, ফ্লুইডও নিজের ওয়েটের জন্য প্রেসার দিচ্ছে। এ সলিড এক্সার্ট প্রেসার only on the surface on which it is placed. সলিড
যে সারফেসের উপর রেখেছো সেই সারফেসের উপরে প্রেসারটা দিচ্ছে ডাউনওয়ার্ডস। দ্যাট মিন্স অ্যাট ইজ বটম, নিচের দিকে। বাট এ ফ্লুইড এক্সার্ট প্রেসার অন দ্য বটম as well as on the walls of the container due to its tendency to flow. ফ্লুইড নিচের দিকেও দিচ্ছে, ওয়ালেও দিচ্ছে, কারণ ফ্লুইডের টেন্ডেন্সি কি? ফ্লো করা। ওকে তুমি আটকে রেখেছো, ওটাই যে ফ্লো করছে। কথা বলো না, হ্যাঁ? আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এ সলিড এক্সার্ট প্রেসার অনলি অন দ্য সারফেস অন হুইচ ইট ইজ প্লেস, মানে বটমে। বাট লিকুইড যে কন্টেনারে রেখেছো সেই কন্টেনারের বটমের দিকেও প্রেসার দেবে, আবার ওয়ালেও প্রেসার দেবে, কারণ লিকুইডের টেন্ডেন্সি হচ্ছে ফ্লো করা, তাই তো? Thus, a fluid contained in a vessel exert pressure at all points and in all directions. ফ্রি স্পেসে দেবে, উপরের দিকটা বাদ দিয়ে। ওয়ালে বলেছে, ওয়াল, ফ্রি স্পেসে, ঠিক আছে? ওয়াল আর বাটন যার সাথে কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, উপরের দিকে কন্ট্যাক্ট থাকলে তখন হবে ক্যানের মধ্যে। হ্যাঁ, ক্যানটাকে যদি পুরো ভরিয়ে রাখো তার দিতে থাকবে, বাট ভরাতে হবে পুরো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এ ফ্লুইড কন্টেন্ট ইন এ ভেসেল এক্সার্ট প্রেসার অ্যাট অল পয়েন্টস অ্যান্ড ইন অল ডাইরেকশন। অল পয়েন্টসে অল ডাইরেকশনে দিচ্ছে প্রেসার, একটা কন্টেনারের মধ্যে যখন ফ্লুইড তুমি রাখছো। এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন, দেখো আগের বছরেই করা। যত নিচের দিকে আসবে, যে ফ্লুইডের যে এখান থেকে ফ্লুইডটা বেরোচ্ছে তার লেন্থ আর ডিস্টেন্সটা দূরে হবে। এ পেছনে কথা বলছো কেন গো? লাস্ট বেঞ্চে আমি লাস্ট বার বলছি। এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন, টেক এ ভেসেল ফিল্ড উইথ লিকুইড, সে ওয়াটার। একটা ভেসেল নাও যেটা লিকুইড দিয়ে ফিল, ধরো ওয়াটার। প্লেস ইট অন এ হরাইজন্টাল সারফেস, সারফেসের উপর রাখো হরাইজন্টাল। মেক সেভারাল স্মল হোলস ইন দ্য ওয়াল অফ দ্য ভেসেল এনিওয়্যার বিলো দ্য ফ্রি সারফেস অফ লিকুইড। এই যে ফ্রি সারফেস আছে এর নিচে যে কোনো জায়গায় তুমি হোল করে দাও, ফ্রি সারফেসের নিচে, ঠিক আছে? ইট ইজ অবজার্ভ দ্যাট, এবার তুমি অবজার্ভ করো, দ্য লিকুইড স্প্রাউট আউট
থ্রু ইচ হোল, প্রত্যেকটা হোল থেকে লিকুইড বাইরে থেকে বেরিয়ে আসে। This shows that the liquid exert pressure at each point on the wall of the vessel. তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো ইচ পয়েন্টের ওয়ালের লিকুইড প্রেসার দিচ্ছে, সেই জন্য লিকুইডটা বেরিয়ে আসছে। ক্লিয়ার? ইফ উই পুট আওয়ার ফিঙ্গার অন এনি অফ দ্য হোল, যদি তুমি কোনো একটা হোলে তুমি তোমার ফিঙ্গারটা পুট করো বা রাখো, আওয়ার ফিঙ্গার ফিলস এ থ্রাস্ট ডিউ টু লিকুইড, থ্রাস্ট তুমি ফিল করতে পারবে একটা হালকা। লিকুইড কতটা আছে, এখন যদি একটা ট্যাঙ্কিতে থেকে একটা বড় ট্যাঙ্কি ফুটো করে দিয়ে তুমি হাত দিয়ে ধরে রাখতে পারো? পারবে না। একটা পাইপ থেকে জল বেরোচ্ছে, বড় পাইপ, তুমি হাত দিয়ে ধরে রাখবে? হবে না। ঠিক আছে, যাই হোক, এখানে এখানে এটা বেশি বড় কন্টেনার না, এই হোলে যদি তুমি হাত রাখো তুমি একটা প্রেসার ফিল করতে পারো, থ্রাস্ট ফিল করবে। হ্যাঁ, হ্যাঁ, ওপরটা বেশি হয়, ওপর বেশি হবে। আচ্ছা, দিস ডেমনস্ট্রেট দ্যাট লিকুইড কন্টেন্ট ইন দ্য ভেসেল exert thrust at all points below its free surface. ফ্রি সারফেসের নিচে যে কোনো পয়েন্টে কি হচ্ছে, দিস ডেমনস্ট্রেট দ্যাট লিকুইড কন্টেন্ট ইন এ ভেসেল exert thrust at all points below its free surface. ফ্রি সারফেসের নিচে যে কোনো জায়গায় লিকুইড কি দিচ্ছে, থ্রাস্ট দিচ্ছে। থ্রাস্ট অন ইউনিট এরিয়া এট এ পয়েন্ট গিভ দ্য প্রেসার। এবার ইউনিট এরিয়ার ওপরে কতটা থ্রাস্ট দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে কি, প্রেসার। থ্রাস্ট অন ইউনিট এরিয়া এট এ পয়েন্ট গিভ দ্য প্রেসার ডিউ টু লিকুইড এট দ্যাট পয়েন্ট। ওই পয়েন্টে, যে পয়েন্টে তুমি বের করতে জানতে চাইছো, সেই পয়েন্টে ইউনিট এরিয়ার ওপরে যতটা থ্রাস্ট দিচ্ছে লিকুইড, সেটাই হচ্ছে ওই পয়েন্টে লিকুইডের প্রেসার। তাহলে তুমি এই পয়েন্টে এর ইউনিট এরিয়া, এই পয়েন্টের ইউনিট এরিয়া, ঠিক আছে, যতটা থ্রাস্ট লিকুইড দিচ্ছে সেটাই হচ্ছে ওই পয়েন্টে লিকুইডের প্রেসার। বুঝেছো? এবার ইফ উই নোট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বটম অফ দ্য ভেসেল টু দ্য পয়েন্ট ওয়্যার দ্য লিকুইড ফ্রম এ হোল স্ট্রাইক অন দ্য হরাইজন্টাল সারফেস, তুমি যদি যদি তুমি দেখো এই হোলটা করার পরে যে লিকুইডটা বেরোচ্ছে কোথায় গিয়ে স্ট্রাইক করছে, এই হরাইজন্টাল সারফেসে কোথায় গিয়ে স্ট্রাইক করছে, এটা যদি তুমি নোটিস করো ভালো করে, ইট ইজ নোটিস দ্যাট, তুমি নোটিস করবে, তুমি নোটিস করবে as the depth of the hole below the free surface of liquid increases, যত ডেপথ বাড়ছে the throw of liquid also increases, লিকুইডের থ্রো তত বাড়ছে, তত ডিস্টেন্স, তত দূরে গিয়ে পড়ছে লিকুইড। কখন দূরে গিয়ে পড়বে, যত ডেপথে যাচ্ছ তত লিকুইড যে বেরোচ্ছে হোল থেকে তার বেরিয়ে ডিস্টেন্সটা ওই কন্টেনার থেকে লিকুইডটা যেখানে টাচ করছে হরাইজন্টাল সারফেসকে, এই ডিস্টেন্সটা তত বাড়তে থাকে। দ্যাট মিন্স দ্য লিকুইড ডিটেলস টু এ গ্রেটার ডিস্টেন্স অন দ্য হরাইজন্টাল সারফেস, মানে হরাইজন্টাল সারফেসের গ্রেটার ডিস্টেন্স রিচ করছে যত ডেপথ বাড়াচ্ছে। This shows that liquid pressure at a point increases with the increase of depth of point from its free surface. তার মানে ফ্রি সারফেস থেকে যত ডেপথের দিকে যাবে প্রেসার তত বাড়তে থাকবে। এই জন্য আমরা আগের বছরও পড়েছিলাম ড্যামের বটম পার্টটা আমরা খুব ওয়াইড করি, খুব মোটা করি একটা ড্যামের, এবার এবছরও আছে একই জিনিস। তার মানে যত ডেপথে যাবে তত লিকুইডের প্রেসার বাড়বে। সেজন্য ওশানে একটা সার্টেন ডেপথের পরে সাবমেরিন যেতে পারে না, এত বেশি প্রেসার বেড়ে যায়। ওকে, প্রেসার এক্সার্টেড বাই এ লিকুইড কলাম, লিকুইড কলাম কতটা প্রেসার দিচ্ছে, পি ইকুয়াল টু এইচ রো জি। আমাকে এটা প্রুভ করতে হবে, এটা 3 মার্কসে দেয়। এইচ রো জি, ডেন্সিটিকে আমরা রো দিয়ে বোঝাই। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, প্রেসার এক্সার্টেড বাই এ লিকুইড কলাম পি ইকুয়াল টু এইচ রো জি, 3 মার্কসে আসে। সবাই খাতা বের করে করে নিও যা বলবো। হ্যাঁ,
the pressure exerted by a liquid of density, আচ্ছা লিকুইডের ডেনসিটিকে আমরা রো দিয়ে বোঝাই। the pressure exerted by a liquid of density rho at a depth h, ডেনসিটি কত লিকুইডের, রো, ডেপথ হচ্ছে h, তাহলে কতটা প্রেসার দেবে, h রো জি, জিটা কি, ঠিক আছে, where g is the acceleration due to gravity, ওকে। এবার এটাকে আমরা প্রুভ করতে হয়, তাহলে প্রেসার ইকুয়াল টু এইচ রো জি। এইচ মানে কি, কথা বলো না, এইচ মানে হচ্ছে ডেপথ, রো হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ক্লিয়ার?